কচু নিয়ে রিলস দেওয়ার পর অনেক আপু এবং ভাইয়েরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছে যে কচুটি আমি কি দিয়ে রান্না করব, কি মাছ দিয়ে রান্না করলে ভালো হবে, এর পাতা খেতে অনেক মজা, ইলিশ মাছ দিয়ে রান্না করলে বেশি মজা হবে, আবার আমি এই কচুটি কিনে এনেছি কিনা। এত সুন্দর কমেন্টের পর আমার মন চেয়েছে কচু নিয়ে একটি লং ভিডিও করি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কচু কাটতে নিয়ে আসলাম, আমাকে যে হেল্প করে ওকে, ও বলতেছে ওর চেয়ে নাকি কচুটি বড়, কিভাবে কাটবে। তো আমি ওকে বললাম অর্ধেক করে নে, তাহলেই তুই কাটতে পারবি। আর এখানে এই যে নিচের অংশ যেটুক সেটুকু আমি রেখে দিতে বলেছি, কারণ এটা আবার আমি টবে লাগিয়ে দেব, তার থেকে আবার গাছ হবে। শেষে কচুটাকে 2 ভাগ করে নিল। আর আমি তো ভাবতেছি ওর হাত চুলকাবে কিনা, কিন্তু ও আমাকে আশ্বাস দিল, আপু এই কচুতে হাত চুলকায় না, আমি এগুলো ভালো করে কাটতে পারি। 3 টুকরো কচুটিকে করে ও বলতেছে, আপু এত বড় কচু কিভাবে আপনারা খাবেন, আপনারা তো মাত্র 3 জন মানুষ। তো আমি বুঝতে পারলাম ওরও একটু নিতে ইচ্ছে করতেছে, আর আমি তো ওকে দিতামই। তো আমি বলতেছি আমার জন্য একটুখানি রেখে বাকিটা সব তুই নিয়ে নে। ও মনে খুশি খুশি হয়ে আমাকে বলতেছে, আপু কিভাবে পিস করব। আমি বললাম তোর যেভাবে ইচ্ছা তুই সেভাবে করে দে। আর ওর সাথে গল্প করলাম যে তোকে যে কচুটা দিব সেই কচুটা তুই কী দিয়ে রান্না করবি। ও বলতেছে আজকে মাছ আনছে বাসায়। কচুর যে উপরের অংশ যেটা ডগা বলে, ওই ডগাটা কিন্তু খেতে অনেক মজা, আর আমার কাছে এটা খেতে বেশি ভালো লাগে। তাই ওকে বললাম এগুলো না ফেলে সুন্দর করে এই কচুর সাথে কেটে দিতে। আমি যে কচুটুকু নিয়েছি সেগুলো কাটা শেষ করে ও আমাকে দিল। আর আমি ভাবলাম ছাদ থেকেই এটা ধুয়ে নেই, পাইপের পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এখন হলো রান্নার পালা। কি দিয়ে রান্না করব, কিভাবে রান্না করব, চলুন দেখা যাক। এখন চলে এলাম বাসায়। ফ্রিজ থেকে বড় বড় 2টো ইলিশ মাছ বের করে নিলাম, যা আমি একা তুলতে পারতেছি না। যাই হোক মজা করলাম। বাজার থেকে কয়েকটা ইলিশ মাছ এনেছিল, সেগুলোর ভিতরে ছোট্ট ছোট্ট 2টো ইলিশ মাছ মনে হয় রয়ে গেছে। অনেক খোঁজাখুঁজির পর ফ্রিজ থেকে খুঁজে পেয়েছি। আজ আমি এটা দিয়েই রান্না শেষ করব। কচুগুলো সিদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছিলাম, কারণ কচু বলে কথা, গলা তো চুলকাবেই। আমি দাদির কাছে শুনতাম চুন আর আম পাতা দিয়ে কচু ভাপিয়ে নিতে হয়, তাহলে আর গলা চুলকায় না। কিন্তু ভাই আমি সেটা করিনি, আমি শুধু একটু ভাপিয়ে নিয়েছি। ভাপিয়ে নেওয়া চাক চাক করা কচুগুলো দিয়ে আমি ইলিশ মাছ দিয়ে ঝোল ঝোল ঝাল ঝাল করে রান্না করে নিলাম। আরেক ধরনের আইটেম যেটা করব সেটা হলো আমি কচুর উপরের যে পাতার অংশটা ছিল সেটা আর অন্যান্য আরেকটু কচু নিয়ে একসাথে আমি সব ধরনের মশলা আর হলো ঝাটকা ইলিশ সিদ্ধ করে কাটা ছাড়িয়ে সেগুলো দিয়ে নরম করে নিতেছি। এটাও কিন্তু ভাপানো ছিল আগে। আর এখানে আমি আরেকটু ঝাটকা ইলিশ রেখে দিলাম, এটা আবার আমি বাগার করব যখন তখন দেব। কারণ এই কচুটাকে পানি একেবারে শুকনা শুকনা করে ফেলে তারপরে অনেক করে পেঁয়াজ, রসুন, তারপরে এই যে ছাড়ানো একটু ইলিশ মাছ যেটা কাটা ছাড়ানো সেগুলো দিয়ে বাগার করতে হবে। তারপর ভাজা ভাজা পেঁয়াজ রসুন লাল লাল করে ভেজে তার ভিতরে কাটা ছাড়ানো ইলিশ মাছটুক দিয়ে আমি বাগার করে নিলাম। এরপর যতক্ষণ পারবো ততক্ষণ ডিপ ডিপ করে চুলা কমিয়ে আমি এটাকে জাল করব। এই রান্নাটা কিন্তু আমাদের ঘরে সবাই পছন্দ করে, বিশেষ করে আমার মেয়েটা। এই রান্নাটিতে কিন্তু ঝাটকা ইলিশ অনেক লাগে, আর আমিও কিন্তু দিয়েছি। বাগারের সময় অল্প একটু দিয়েছি। গরম ভাতের সাথে এই খাবারটি খাওয়ার সময় অবশ্যই লেবু রাখবেন, তাহলেই কিন্তু মজা হবে। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।